হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস টিচিং ক্লাস উইথ ব্লগ। আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে চুড়ি প্যান্ট কাটিং করে দেখাবো, মানে ড্রয়িংটা আজকে করে দেখিয়ে দেবো। অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকে আমি কিন্তু এটা সূত্রের সাহায্যে কী করে আপনারা চুড়ি প্যান্ট কাটিং করবেন সেটা পুরোটা বুঝিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে সূত্রটা লিখে নিয়েছি, এরপর আপনাদেরকে আমি ড্রয়িং করে দেখিয়ে দেবো। তো এখানে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে সূত্র অনুযায়ী কিন্তু সমস্ত একই থাকবে। আপনারা যেটা করবেন, আপনাদের শুধু মাপগুলো পরিবর্তন হবে, ঠিক আছে? তো সেই কারণে আমি এখানে সূত্রটা লিখে দিয়েছি। আপনারা অবশ্যই করে সূত্রটা খাতায় লিখে নেবেন, আর মাপগুলো আপনারা আপনাদের মতো নেবেন, নিয়ে সূত্রে ফেলবেন, ফেলে আপনারা ড্রয়িং করে কাটিং করে নিতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে কি করতে হবে, এখানে আমাদের ঝুলের মাপ নিতে হবে। তো ঝুল এখানে কি করতে হয়, আপনারা জানেন যে চুড়ি প্যান্টের তলায় অনেকটা কুঁচি দেওয়া থাকে। তো সেই জন্য কী করতে হবে, প্রথমে আমাদের ঝুল যা থাকবে এখানে লেখা আছে, প্রথমে আপনারা ঝুলের মাপটা নেবেন একদম পায়ের গোড়ালি পর্যন্ত, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে ঝুলের মাপটা নেবেন সেখান থেকে 6 ইঞ্চি প্রথমে আমাদের বাদ দিয়ে ড্রয়িং করতে হবে। এই 6 ইঞ্চিটা কিন্তু আমাদের কোমর পটির জন্য লাগবে কাপড়। তো এই 6 ইঞ্চিটা প্রথমে বাদ দিয়ে তারপর ঝুলের মাপটা নিতে হবে, আর তার সঙ্গে এক্সট্রা আরও 12 কি 13 ইঞ্চি নিতে হবে। মানে ঝুল হচ্ছে আমাদের ওপর থেকে মুহুরি পর্যন্ত যতটা নেবেন তার থেকে আরও 12-13 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। এটা কিন্তু আমাদের পায়ের কাছে যে কুচিটা পড়ে সেইটার জন্য কাজে লাগবে, ঠিক আছে? তো এটা আমি ড্রয়িং করব যখন, সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। এরপর হচ্ছে কোমর। কোমর মানে হচ্ছে হিপের মাপ যেটা থাকবে আমাদের সেটাই কিন্তু কোমরে হবে, ঠিক আছে? কোমরে কিন্তু হিপের মাপটা আমাদের প্রয়োজন লাগে। তো কোমরের মাপটা যেটা থাকবে, মানে আমাদের হিপের মাপ যেটা থাকবে সেটা হচ্ছে, সেটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যেটা বেরোবে সেটার সঙ্গে আরও 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন। তো সাধারণত 3 ইঞ্চি অ্যাড করলেই হয়ে যায়। যদি খুব হেলদি মহিলা হয় সেক্ষেত্রে আপনারা 4 ইঞ্চি পর্যন্ত অ্যাড করতে পারেন, কিন্তু 4 ইঞ্চি অ্যাড করার প্রয়োজন হয় না, 3 ইঞ্চি অ্যাড করলেই হয়ে যায়। এরপর আসছে হচ্ছে হাঁটু লম্বা। তো আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা হয়তো ভাববেন হিপ কাকে বলে। হিপ হচ্ছে আমাদের যে পাছার যে উঁচু অংশটা, সেই অংশটা যখন গোল করে মাপবেন সেইটাকে কিন্তু বলা হয় হিপ, ঠিক আছে? আর কোমর হচ্ছে কোনটা, কোমর হচ্ছে যেখানে দড়িটা পরানো থাকে, কোমরে আমরা যেটা বাঁধি সেই জায়গাটা হচ্ছে কোমর। কিন্তু সেই কোমরের মাপটা কী করে বার করব না, আমাদের পাছার যে উঁচু অংশের যে মাপটা থাকবে সেইটাকে 4 ভাগ করতে হবে, তার সঙ্গে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি অ্যাড করতে হবে। তো এটা আমি ড্রয়িং করার সময় আবার ভালোভাবে বুঝিয়ে দেবো। এরপর হচ্ছে হাঁটু লম্বা। হাঁটুর লম্বা হচ্ছে আমাদের চুড়ি প্যান্টের ক্ষেত্রে কি লাগে, হাঁটুর লম্বার মাপ লাগে। অন্যান্য প্যান্টের ক্ষেত্রে কিন্তু এটা লাগে না, কিন্তু হাঁটুর লম্বা লাগে চুড়ি প্যান্টের ক্ষেত্রে, আর হাঁটুর মুহুরি লাগে, ঠিক আছে? তো হাঁটু লম্বাটা হচ্ছে আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে মাপটা হবে সেই মাপটা হচ্ছে হাঁটুর লম্বা। সেটা যেটা থাকবে তার সাথে 6 ইঞ্চি বাদ দিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে 6 ইঞ্চিতে আমাদের একটা কোমর পটি হবে, সেই জন্য আমরা 6 ইঞ্চি বাদ দেবো, আর এছাড়া আর কিছু করতে লাগবে না। তারপরে হচ্ছে হাঁটুর মুহুরি। মুহুরি হচ্ছে কি, হাঁটুটা ভাঁজ করে আপনারা মুহুরির মাপটা নেবেন, ঠিক আছে? মানে ধরুন এই হচ্ছে আমাদের হাঁটু, মানে পাটা ধরুন, আমি ভালো করে বোঝাচ্ছি, একটু বুঝে নেবেন। এইটা ধরুন আমাদের পা, এটা যদি আমাদের হাঁটু হয়, পায়ের হাঁটু, এইটাকে রাউন্ড করে যে মাপটা হবে সেইটা কিন্তু হচ্ছে হাঁটুর মুহুরি, ঠিক আছে? আমরা পায়ের তলায় যে মুহুরিটা নিই এটাকে তো এরকমভাবে রাউন্ড করে মুহুরির মাপটা নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাঁটুর মুহুরিটা হবে আমাদের এই রাউন্ডের, মানে আমাদের পায়ের হাঁটুর কাছে যে রাউন্ড করে যে মাপটা হবে সেটা হচ্ছে হাঁটুর মুহুরি। তো সেটা কি করতে হবে, যে আমাদের হাঁটু যা থাকবে হাঁটুর মুহুরি, সেটাকে প্রথমে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করার পর 1 ইঞ্চি নিলেই হয়। কিন্তু কাস্টমার যদি বলে যে কাপড় একটু বেশি রাখতে, যে পরে লুজ করার প্রয়োজন পড়ে, সেজন্য তো আপনারা যদি কাস্টমার যদি বলে সেক্ষেত্রে আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন, নাহলে 1 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি 2 সুত রাখলে কিন্তু হয়ে যায়। এরপর হচ্ছে মুহুরি। মুহুরি মানে বলতে গেলে আমি পায়ের মুহুরি। তো ধরুন এইটা যদি আমাদের পা হয়, তাহলে পায়ের তলায় যে মাপটা নিতে হয় সেটা কিন্তু আমাদের হচ্ছে পায়ের মুহুরি, ঠিক আছে? এটা কিন্তু আমি হাঁটুর মুহুরির কথা বলছি না, এটা কিন্তু পায়ের মুহুরি। তো পায়ের মুহুরি হচ্ছে যা থাকবে সেটাকেও 2 ভাগ করতে হবে। 2 ভাগ করার পর 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি আপনারা অ্যাড করতে পারেন। এটা কিন্তু সেলাই মার্জিনের ওপর এক্সট্রা কাপড় এটা বাড়তি থেকে যাবে, ঠিক আছে? আর আসন হচ্ছে কোমর বা হিপের যা মাপ থাকবে, মানে এখানে কোমরের মাপটা বলাটা ঠিক না, আমাদের হিপের যে মাপটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে আসনের মাপ, ঠিক আছে? তো আপনারা এই টোটাল জিনিসটার একটা প্রথমে লিখে নিন খাতায়, তারপর আমি ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি চুড়ি প্যান্টের ড্রয়িংটা পুরোটা করে নিয়ে চলে এসেছি।
এখানে আমি প্রথমে মাপগুলো লিখে নিয়েছি, সেগুলো আমি বলে দেবো। আর এখানে পুরো ড্রয়িংটা করে নিয়েছি। তো পুরো ড্রয়িংটা কিন্তু আপনারা খাতায় করে নেবেন, তাহলে কিন্তু আপনারা যখন ড্রয়িং করবেন তখন বুঝতে খুব সুবিধা হবে। তো পুরোটা কিন্তু আপনারা খাতায় ড্রয়িং করে নেবেন আর মাপগুলোও লিখে নেবেন। তবে আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, আমি এখানে আমার মাপ অনুযায়ী এখানে আমি করেছি, মানে আমার কাছে যা মাপ ছিল সেই অনুযায়ী আমি এখানে ড্রয়িংটা করেছি। আপনারা শুধু আপনাদের মাপগুলো এখানে চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর তারপরে আপনারা ড্রয়িংটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমার ঝুল আছে 38 ইঞ্চি প্লাস 13 ইঞ্চি, মানে এখান থেকে এত দূরের পর্যন্ত আমার ঝুল হচ্ছে 38 ইঞ্চি, তারপর এখান থেকে এইটুকুনি ঝুল হচ্ছে 13 ইঞ্চি। এইটা হচ্ছে আমাদের কুচি দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের মেন ঝুল হচ্ছে 38 ইঞ্চি, সেটা হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত। আর তারপরে যে নিচে কুচিটা হবে সেটার জন্য এখানে আমি আরও 13 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় রাখবো। তো এখানে আপনারা 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি পর্যন্ত আপনারা কাপড় এক্সট্রা রাখতে পারেন। তার থেকে বেশি আর রাখার দরকার নেই, কারণ এতে কিন্তু কুচিটা খুব সুন্দর হয়। এর থেকে বেশি যদি আপনারা কাপড় রাখেন তখন কিন্তু প্রচুর কুচি হয়ে যাবে, সেটা আবার দেখতে ভালো লাগবে না। তাহলে আপনারা মোটামুটি 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, কিংবা যদি খুব লম্বা মহিলা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 15 ইঞ্চি পর্যন্ত কুচির কাপড় রেখে দিতে পারেন, তার বেশি কিন্তু করবেন না। ঠিক আছে, তারপরে হচ্ছে পাছা বা হিপের মাপ। তো আমি এর আগের দিন বলে দিয়েছিলাম হিপ কাকে বলছে, যে আমাদের পাছার যে উঁচু অংশটা সেই জায়গাটার যে রাউন্ড করে যে মাপটা নেওয়া হয় সেটাকে হিপ বলা হয়। তো সেই হিপের মাপটা আমার এখানে আছে 36 ইঞ্চি। হাঁটু লম্বা, মানে আমাদের কোমর থেকে, এই কোমর থেকে হাঁটু পর্যন্ত যে লম্বাটা হবে তার মাপ হচ্ছে এখানে রয়েছে যে আপনাদের 21 ইঞ্চি। ঠিক আছে, তারপরে হচ্ছে হাঁটুর মুহুরি, মানে হাঁটুটা রাউন্ড করে যে মাপটা সেটা হচ্ছে হাঁটুর মুহুরি বলে, সেটার মাপ হচ্ছে 17 ইঞ্চি। আর আছে মুহুরি, মানে আমাদের পায়ের একদম গোড়ালির কাছে যে রাউন্ড করে মাপটা নেওয়া হয় সেটাকে মুহুরি বলে, সেটা আছে এখানে আমার 10 ইঞ্চি। ঠিক আছে, তো আমি এবার ড্রয়িংটা পুরোটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা কলি ছাড়া এবং কলি দেওয়া কি করে করবেন একসঙ্গে দুটোই আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আমার এখানে যে ড্রয়িংটা করা আছে এখানে আমি দুরকমভাবেই দেখিয়ে দেবো। কলি ছাড়া এটা ড্রয়িং করা আছে, আর কলি দিয়ে কি করে করতে হবে সেটাও আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এবার আমি এই ড্রয়িংটা বুঝিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে কি বলছি শুনুন। আমাদের এখানে প্রথমে করতে হবে কি, ঝুলের মাপটা নিতে হবে। আর এইটা অবশ্যই করে 4 ভাঁজে কাটিং করতে হবে। আমাদের অন্যান্য যে পার্টগুলো, এই পার্টটা মানে কোমরের পার্টটা, এটা কিন্তু 2 ভাঁজে কাটিং করলেও চলবে, কিন্তু এইটা কিন্তু আমাদের 4 ভাঁজেই কাটিং করতে হবে। ঠিক আছে, তো প্রথমে কি করতে হবে, কাপড়টাকে 4 ভাঁজ করে নেবেন। নেবার পর ওপর থেকে, মানে ওপর থেকে নিচ পর্যন্ত যে মাপটা সেটা কি করে নিতে হবে সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ঝুলের মাপ। ঝুল নেওয়ার সময় অবশ্যই করে বেল্টের মাপটা কিন্তু বাদ দিতে হবে। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ঝুল বিয়োগ বেল্ট, মানে বেল্ট আপনারা যতটা রাখবেন, এই যে বেল্টের মাপটা আপনারা যতটা রাখবেন সেইটা কিন্তু আমাদের এখান থেকে প্রথমে বাদ দিয়ে রেখে তারপরে কিন্তু ড্রয়িংটা করতে হবে। তো বেল্টটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি, আগে আমি ড্রয়িংটা বোঝাচ্ছি, তারপর বেল্টটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে মোটামুটি সাধারণত পাতিয়ালাতেও আমরা দেখেছি বেল্ট রাখতে হয়। তো সেখানে কি করতে হয়, বেল্ট আমরা 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি এরকম রাখি। তো এক্ষেত্রে আপনাদের চুড়ি প্যান্টের ক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি থেকে বেল্ট রাখা স্টার্ট করবেন। 6 ইঞ্চি, 7 ইঞ্চি, তার থেকে বেশি রাখার দরকার নেই, কারণ চুড়ি প্যান্টে বেল্ট যত কম হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে। 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি, তার থেকে কিন্তু বেশি আপনারা বেল্ট করবেন না। আর যদি বাচ্চা মেয়েদের ক্ষেত্রে করেন সেক্ষেত্রে আপনারা 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি রাখতে পারেন। তো আমরা যখন ঝুলের মাপ নেবো, মানে এই যে 38 ইঞ্চি মাপটা প্রথমে নেবো, তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের 6 ইঞ্চি, আমি এখানে বেল্ট 6 ইঞ্চিতে রেখেছি। তো 6 ইঞ্চি ওপরের দিকে ফিতেটা তুলে, আগে 6 ইঞ্চি ওপরে কাপড়ের ফিতেটা তুলে নেবেন। নিয়ে এখান থেকে আমাদের 38 ইঞ্চির মাপ হবে এই পর্যন্ত। ঠিক আছে, এই যে কুচির কাপড়টা আমি নিয়েছি, কুচির কাপড়ের আগে পর্যন্ত, এত দূর পর্যন্ত কিন্তু হবে আমাদের 38 ইঞ্চির মাপটা। ঠিক আছে, তাহলে 6 ইঞ্চি ওপরে তুলে দেবেন, ফিতেটা এরকমভাবে 6 ইঞ্চি তুলে ধরবেন, ধরে তারপর থেকে 6 ইঞ্চি থেকে 18 ইঞ্চির মাপটা এই 38 ইঞ্চির মাপটা এত দূর পর্যন্ত হবে। ঠিক আছে, তারপর আরও এক্সট্রা 13 ইঞ্চি আমি নিয়েছি কুচির জন্য। তো এখানে আপনারা 13 ইঞ্চির জায়গায় 12 ইঞ্চিও নিতে পারেন, 14 ইঞ্চিও নিতে পারেন, সেটা আবার আপনাদের যেরকম আপনার কাস্টমার বলবে সেরকম অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তারপরে কি করতে হবে, এখান থেকে আমাদের চওড়ার মাপটা নিতে হবে। তো এই চওড়ার মাপটা নেওয়ার জন্য কি করতে হবে, যে আমাদের পাছা যা মাপ থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তার সঙ্গে 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি অ্যাড করতে হবে। তো আমার এখানে পাছা বা হিপের মাপ রয়েছে 36 ইঞ্চি, সেটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির সঙ্গে আপনারা 3 ইঞ্চি যোগ করবেন, বেশি সবসময় 3 ইঞ্চিটাই যোগ করবেন। যদি দেখেন খুব হেলদি মহিলা সেক্ষেত্রে কিন্তু আপনারা 4 ইঞ্চি পর্যন্ত যোগ করতে পারেন, তার বেশি যোগ করার দরকার নেই। তো এখানে আমি ওই জন্য 12 ইঞ্চি লিখেছি, 12 ইঞ্চি কিংবা 13 ইঞ্চি। ঠিক আছে, যদি 3 ইঞ্চি যোগ করেন তাহলে 12 ইঞ্চি, 4 ইঞ্চি যোগ করলে 13 ইঞ্চি। এটা কিন্তু আপনারা নিজেদের মাপ অনুযায়ী করবেন।
আর এইখান থেকে যে মাপটা আমরা নেবো এইখান থেকেও সেই মাপটাই নেবো, কিন্তু তার আগে আমাদের আসনের মাপটা নিতে হবে। তো আসনের মাপটা কি করতে হবে, আমি এখানে লিখে রেখেছি 5 হাত যা মাপ থাকবে সেটাকে 4 দিয়ে শুধু ভাগ করলেই হবে। এখানে কিন্তু আর কোনো কিছু যোগ করবার দরকার নেই। এখানে আমরা যেমন যোগ করেছি এখানে যোগ করেছি, কিন্তু এখানে যোগ করার কোনো দরকার নেই। মানে আমাদের 5 হাত যা মাপ থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করলেই হবে। তো আমার পাছা এখানে রয়েছে 36 ইঞ্চি, সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। ঠিক আছে, তো 9 ইঞ্চি আমি এখানে লিখে নিয়েছি। তারপরে কি করতে হবে, এখান থেকে 9 ইঞ্চির দাগটা নামাবেন। যেখানে 9 ইঞ্চির দাগটা নামলো সেইখান থেকে কিন্তু এখানে লম্বা আর একটা দাগ টানতে হবে। এই দাগটার মাপও কিন্তু হবে এই মাপটা অনুযায়ী। ঠিক আছে, পাছার যে 4 ভাগ করে যে মাপটা হবে তার সঙ্গে 3 ইঞ্চি যোগ করে, তো এখানেও এই মাপটার মাপ কিন্তু একই হবে। মানে পাছা যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সঙ্গে 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি অ্যাড করে এইখানে যে মাপটা হবে সেই মাপটা এইখানে নেবেন। নিয়ে এখানে একটা চৌকো মতন প্রথমে বক্স করবেন। ঠিক আছে, লম্বার মাপটা নেওয়ার পর এখানে একটা চৌকো মতন বক্স হবে। ঠিক আছে, হওয়ার পর এখান থেকে আপনারা 2 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেবেন। এটা কিন্তু আমি বলছি কলি ছাড়া। ঠিক আছে, যারা কলি দেওয়া পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা কলি ছাড়া আমি চুড়ি প্যান্ট কী করে করতে হবে সেটা বলছি। তার জন্য কিন্তু এখানে আমাদের আসনের এখানে 2 ইঞ্চি অ্যাড করতে হবে। তো 2 ইঞ্চিটা আমরা সাধারণত সবার জন্যই অ্যাড করে থাকি। যদি খুব বেশি হেলদি মহিলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 2.5 ইঞ্চি থেকে 3.25 ইঞ্চি মতন অ্যাড করতে পারেন। যদি খুব হেলদি মহিলা হয় এবং ওনার পাছা যদি খুব বেশি ভারী হয় সেক্ষেত্রে আপনারা 2.5, 3.25 কিংবা 3 ইঞ্চি মতন অ্যাড করতে পারেন, যদি আপনারা কলি দিতে না চান। আর যদি কলি দেন তাহলে কিন্তু আপনাদের এই কাপড়টা এক্সট্রা নেবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কলির মাপটা আমি পরে বুঝিয়ে দেবো, কিন্তু আগে আপনারা এইটুকুনি বুঝে নিন যে আপনারা যারা কলি ছাড়া পছন্দ করেন তারা কিন্তু এরকমভাবে ড্রয়িং করবেন, আর যারা কলি দেওয়া পছন্দ করেন তারা ডাইরেক্ট এইখান থেকেই কিন্তু আপনাদের এই মাপটা নেমে আসবে। এরকমভাবে কিন্তু আপনাদের এই সেলাইয়ের দাগটা নেমে আসবে। বুঝতে পারলেন? তাহলে কি বলছি, তো যারা কলি দেওয়া পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইটা নয়, যারা কলি দেওয়া পছন্দ করেন না তারা কিন্তু এরকমভাবে করবেন। ঠিক আছে, তারপর কি করতে হবে, তারপর আপনাদের এখান থেকে হাঁটুর লম্বার মাপটা নিয়ে নিতে হবে। হাঁটুর লম্বা বলতে আমি যেটা বলেছিলাম কোমর থেকে হাঁটু পর্যন্ত যে মাপটা হয় সেটা আমার এখানে আছে 21 ইঞ্চি। তো এক্ষেত্রে কি করতে হবে, আপনাদের প্রথমে 6 ইঞ্চি ওপরে তুলে ধরতে হবে, কেননা 6 ইঞ্চির বেল্ট হবে, সেই জন্য 6 ইঞ্চি ওপর দিকে ফিতেটা তুলে রেখে তারপর থেকে এত দূরের মাপ হচ্ছে 21 ইঞ্চি। এই যে হাঁটুর মুহুরি লিখেছি এই এত দূর পর্যন্ত কিন্তু আমাদের মাপ হচ্ছে 21 ইঞ্চি, এই দাগটা পর্যন্ত। ঠিক আছে, এবার এই দাগটা পর্যন্ত যেহেতু আমাদের 21 ইঞ্চি মাপ হচ্ছে, এইখান থেকে কিন্তু আপনাদের মাপ নিতে হবে হাঁটুর মুহুরি। ঠিক আছে, তাহলে হাঁটুর লম্বার মাপ হলো এত দূর পর্যন্ত, তারপরে হচ্ছে হাঁটুর মুহুরির মাপ নিতে হবে। আর এখানে আর একটা কথা বলে দিচ্ছি, অবশ্যই করে কিন্তু আপনারা সেলাই মার্জিন নিয়ে নেবেন। হাঁটুর লম্বা যখন নেবেন তখন কিন্তু 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবেন, কেননা এইটার সঙ্গে যখন আমাদের সেলাইটা হবে বেলটা তখন কিন্তু 1/2 ইঞ্চি মতন কাপড় চলে যাবে, যেটা আমরা পাতিয়ালার ক্ষেত্রে করে থাকি। সবসময় সেলাই মার্জিন ধরে আমরা মাপ নিই, কিন্তু যেহেতু এটা আমাদের চুড়ি প্যান্ট হচ্ছে সেই জন্য আমি ঝুলের সঙ্গে আর আলাদা করে কোনো সেলাই মার্জিন নিইনি। সেই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম যে এখানে যখন হাঁটুর লম্বার মাপটা নেবেন তখন কিন্তু 1/2 ইঞ্চি মতন এখানে সেলাই মার্জিন নিয়ে নেবেন। মানে 21.5-এর জায়গায় 21-এর জায়গায় 21.5 হবে। তো আপনাদের হাঁটু লম্বা যেটা থাকবে তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপরে হচ্ছে হাঁটুর মুহুরি। হাঁটুর মুহুরি যেখানে আমাদের হাঁটু লম্বাটা শেষ হবে সেইখান থেকে হাঁটুর মুহুরির মাপটা নেবেন। হাঁটুর মুহুরি যেটা থাকবে সেটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করবেন। তো আমার এখানে হাঁটুর মুহুরি আছে 17 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 8.5 ইঞ্চি। এখান থেকে এত দূরের মাপ হচ্ছে 8.5 ইঞ্চি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের পায়ের গোড়ালির কাছে যে মুহুরিটা থাকে সেই মুহুরির মাপ, মানে আমাদের ঝুলটা যতদূর পর্যন্ত আসবে সেখানে কিন্তু আমাদের মুহুরির মাপ নিতে হবে। তো আমাদের পায়ের মুহুরি আছে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চির অর্ধেক করে নিতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর এখানে আছে 5 ইঞ্চি পেয়েছি আমি। তো আপনাদের মুহুরি যেটা থাকবে সেটাকে আপনারা 2 দিয়ে ভাগ করবেন, দিয়ে এখান থেকে এত দূরের মাপ হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, এবার এই অনুযায়ী কিন্তু নিচে যতটা আমরা কুচির কাপড় বাড়িয়েছি সেখান পর্যন্ত কিন্তু আপনাদের এই একই মাপ থাকবে। ঠিক আছে, মুহুরির এখানের থেকে এত দূরের যা মাপ হবে এখান থেকেও এত দূরের মাপ কিন্তু তাই হবে। দেখুন আমি লেখাটা কিন্তু একই লেখা লিখেছি এখানে। ঠিক আছে, তো এত দূর পর্যন্ত হয়ে যাবার পর এখান থেকে আপনারা এক্সট্রা আরও 1 ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নেবেন, দিয়ে এখান অবধি নিয়ে এসে মিলিয়ে দেবেন। ঠিক আছে, এটা করলে কি হবে আপনাদের, এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য থেকে যাবে। মানে এটা হচ্ছে আমাদের মেন সেলাইয়ের দাগ, আর এইটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড়। এটা 1 ইঞ্চি আমরা রাখি। আপনারা যদি চান, কাস্টমার যদি বলে, তো সেখানে আপনারা 1.5 ইঞ্চিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সেলাই কাপড় আবার আপনারা যতটা চাইবেন ততটা রাখতে পারেন, 1 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি 2 সুত কিংবা 1.5 ইঞ্চি, তার থেকে বেশি আবার রাখবেন না। তো এটা তাহলে পুরোটা নিশ্চয়ই বুঝতে পেরে গেলেন। এরপর চলে আসবো বেল্টের ব্যাপারে। বেল্টের ক্ষেত্রে কি করতে হবে, বেল্টের
লম্বা আর চওড়া দুটোর মাপ কিন্তু আমি এখানে নিয়েছি। লম্বা আমি কতটা বলেছিলাম, এখান থেকে আমি 6 ইঞ্চি বাদ দিয়েছিলাম, তো 6 ইঞ্চি তার সঙ্গে আরও 2 ইঞ্চি। তো এই 2 ইঞ্চিটা কেন নিতে হবে না, এইখানটাতে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন যাবে, সেলাই হয়ে যাবে, আর ওপরে 1.5 ইঞ্চি সেলাই হবে। সেটা কিন্তু যেখানে আমাদের দড়ি পাস করানো হয়, আপনারা দেখেছেন পাতিয়ালা সালোয়ার এসবের ক্ষেত্রে যেখানে আমাদের দড়িটা পাস করানো হয় সেইখানে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি কাপড় মুড়ে ফোল্ড হয়ে সেলাই হয়ে যায়। সেই জন্য এখানে লাগবে 1.5 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি। তো 6 ইঞ্চির সঙ্গে আরও 2 ইঞ্চি কাপড় এখানে আমাদের অ্যাড করতে হবে। তো এখান থেকে এত দূরের মাপ হচ্ছে আমার 8 ইঞ্চি। এরপরে হচ্ছে চওড়ার মাপটা আমরা কি করে নেব, যে আমাদের পাছা বা হিপের যা মাপ থাকবে সেটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এটা 2 ভাজে কাটিং হচ্ছে তাই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পর এখানে আপনারা 3 ইঞ্চি করে কাপড় অ্যাড করে নেবেন। তো এখানে আমি প্রথমে 18 ইঞ্চি হয়েছে আমার পাছার মাপ ছিল 36 ইঞ্চি, সেটাকে অর্ধেক করলে হয়েছে 18 ইঞ্চি, তার সঙ্গে আরও 3 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, এটা কিন্তু হয়ে দাঁড়িয়েছে আমার 21 ইঞ্চি। তো এই গেল হচ্ছে শুধু বেল্ট, এছাড়া এখানে আর কিছু করার দরকার নেই, শুধু লম্বা আর চওড়ার মাপটুকুনি নিলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানটা বুঝতে পারলেন যে কীরকমভাবে কী করতে হবে। আর একটা কথা বলে দিই, আপনারা যারা কলি দেওয়া পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কলি কাটবেন কি করে, তো সেটা বলে দিচ্ছি। কলির মাপ হচ্ছে কি, যে আসনের মাপ যা থাকবে সেটার থেকে 3 বিয়োগ করতে হবে। তো আমার এখানে আসনের মাপ আছে 9 ইঞ্চি, তার থেকে 3 বিয়োগ করলে হবে 6 ইঞ্চি। আপনাদের যদি মাপ এখানে আসনের যা মাপ থাকবে তার থেকে 3 ইঞ্চি কম নেবেন। আপনাদের আসনের মাপ যদি এখানে 10 ইঞ্চি বেরোয়, কিংবা 3.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি বেরোয়, কিংবা 8.5 ইঞ্চি বেরোয়, যাই বেরোক না কেন সেখান থেকে 3 ইঞ্চি বিয়োগ করবেন। ঠিক আছে, তো আমার এখানে 9 ইঞ্চি বেরিয়েছে তাই জন্য আমি 3 ইঞ্চি বিয়োগ করে 6 ইঞ্চি দিয়েছি। দুটো সাইডে আমার 6 ইঞ্চি হবে, নিচেটা হবে 3 ইঞ্চি। ঠিক আছে, এটা কিন্তু 4 ভাঁজে কাটিং করতে হয়। তো আমি যখন এটা কাটিং করবো এর পরের ভিডিওতে দেখাবো এর কাটিং, তারপরের ভিডিওতে আমি স্টিচিং দেখিয়ে দেবো। তো পরপর আমি সবকটাই দেখাবো। তো যখন আমি কাটিং করব তখন আপনাদেরকে আমি কলি দেওয়া কী করে করতে হয় সেটা আমি খুব ভালো করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই করে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে প্রচুর ইন্সপায়ার দেয় একটা ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই করে কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু করে দিয়ে যাবেন। আর যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।